কাজ, প্রত্যেকটি চিন্তা, প্রত্যেকটি বুদ্ধিবৃত্তি আমাদের ওই শ্রদ্ধার দ্বারা একটা নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখী হবে। তাহলে ওই সিরিয়াসনেস আসার জন্য ওই পাওয়ার অফ কনসেন্ট্রেশন, আমাদের মনের সংযমের অভ্যাস খুব সচেতনভাবে করা প্রয়োজন। এবং হাতের কাছে এখন হাজারো ডাইভার্সনের সুযোগ আছে। মোবাইলের মধ্যে তো বিশ্বব্রহ্মাণ্ডের এমন কিছু নেই যা পাওয়া যায় না। হাতের মুঠোর মধ্যে সমস্ত ভক্তযোগ্য মুহূর্তের মধ্যে এসে উপস্থিত, বাইরের বন্ধু এসে ইনভাইট করছে, চ্যাট আসছে, ফেসবুক, ইনস্টাগ্রাম প্রতি মুহূর্তে আমাকে অভিমুখী করে তোলার জন্য প্রয়াসী উদ্গ্রীব। এখানে দাঁড়িয়ে মনটাকে বাঁধা, আমি যে কাজ করতে যাচ্ছি ওখানে 100 ভাগ নিজেকে সমর্পণ করবো। ওটা হচ্ছে প্রথম ব্রত, ছাত্রাণাং অধ্যয়নং তপঃ। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শনে যদি আত্মস্থ করতে হয় তাহলে উপনিষদের ওই কথাটা সবার আগে আমাদের মাথায় রাখতে হবে। ছাত্রদের জন্য অধ্যয়ন হচ্ছে তপস্যা, বাকি সমস্ত তপস্যা ভুলে গেলেও চলবে। এই যুগে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আগামী 50 বছর ভারত মাতা হওয়ার আমাদের একমাত্র আরাধ্যা দেবী, আর বাকি সমস্ত দেবতার উপাসনা ধীরে ধীরে কোনো ক্ষতি নেই। তেমনি হবে ছাত্রদের জন্য কেউ বলছে না তুমি একাদশী উপবাস করো, তুমি ব্রত করো, পালন করো, অমাবস্যার নিশি পালন করো, কেউ বলছে না। তুমি একটাই ব্রত, একটাই তুমি তপস্যা সংশোধন করবে, আর সেটা হচ্ছে পড়াশোনার কাজে নিজেকে সম্পূর্ণভাবে ব্যাপৃত রাখবে। আর কোনো কাজে আমার এখন এই মুহূর্তে ফোকাস হওয়ার প্রয়োজন নেই। অর্থই নয় গোটা বিশ্বব্রহ্মাণ্ড থেকে আমি চোখ ফিরিয়ে থাকবো, কোথায় গন্ডগোল হচ্ছে, ফ্লাড হয়েছে, ফেমিন হয়েছে, সেখানে আমি বিলিফের কাছে যাবো না, এটা বলা হচ্ছে, কিন্তু তোমার জন্য ফোকাসটা থাকবে পড়াশোনা। এখন এই কথাটা মনে রাখলেই, মনে রাখার চেষ্টা করলেই একটা দৃষ্টান্ত সামনে রাখার প্রশ্ন হয় যে আপনি তো বলে দিলেন এটা সম্ভব কি। এখন দেখো স্বামী বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ হয়েছেন, যখন তার প্রথম যৌবনে, যখন তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন, তার সামনে কি প্রলোভন আসেনি? তার সামনে কি ওইভাবে ভোগ্যদ্রব্য আর মনটাকে ডাইভার্ট করার জন্য হাজারো প্রলোভন কি তাকে ফেস করতে হয়নি? যখন তিনি আমেরিকায় যাচ্ছেন, যাবার পরেও কি এই ধরনের প্রলোভন তার পশ্চাৎধাবন করেনি? যখন তিনি জগৎবরেণ্য হয়েছেন তখন কি এই প্রলোভনের মুখোমুখি তিনি হননি? নিশ্চিতভাবেই হয়েছে। কিন্তু যেহেতু তিনি ফোকাস ছিলেন ওই আমার একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে আমার ভারতবর্ষের সেবা, সেই কারণে সমস্ত প্রলোভনকে জয় করতে পেরেছিলেন।